নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা ইংলিশ নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর আরো একটি ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত ইংলিশ নিউজ পেপার রিপোর্টগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন ডব্লিউবিপিএসআই মেন্স, কেপিএসআই মেন্স বা ক্লার্কশিপ মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে যথেষ্ট সাহায্য করবে। এবং এই ধরনের রিপোর্ট রাইটিংগুলো তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের সাম্প্রতিক ঘটনা নিয়েই পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। কিছু কনভেনশনাল টপিক আছে, সেগুলো নিয়েও যেমন রিপোর্ট রাইটিং আসছে, ঠিক সে ধরনের সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে বা সাম্প্রতিক যে সমস্ত ইস্যুগুলো, সেইগুলো থেকেই কিন্তু ইংলিশ নিউজ পেপার রিপোর্ট এই সমস্ত পরীক্ষাগুলোতে লিখতে দেয়। তো রিসেন্ট কিছুদিন আগে যে কলকাতাতে ভয়াবহ একটা একদিনের বৃষ্টিপাতের ফলে যে বন্যা হলো, বন্যা পরিস্থিতির মতো তৈরি হলো, যার কারণে সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত কিছুতে একটা বিশাল একটা এফেক্ট পড়লো মানুষের যাতায়াত বা বহু এলাকা কিছুদিন জলের তলায় ছিল। তো সেই বিষয় নিয়েই আজকে একটি ইংলিশ নিউজ পেপার রিপোর্ট আমরা লিখতে চলেছি। তো দেখো এই প্রশ্নটা কিভাবে হয় বা আমরা কিভাবে নিউজ পেপার রিপোর্টটা লিখি। তাহলে চলো দেখো যে প্রশ্নটা আছে, প্রথমে দেখে নিই প্রশ্ন যেটা আছে আমাদের, যে সাপোজ ইউ আর এ স্টাফ রিপোর্টার অফ এন এস্টিমড ডেইলি, নাও রাইট এ নিউজ পেপার রিপোর্ট within 250 words on the recent flood situation in Kolkata, describing its causes, damages, and the steps taken for recovery. ঠিক আছে, দেখো আমরা একটা হেডিং দিয়েছি, দ্য সিটি অফ জয় ড্রাউন্ড ইন ডেসপেয়ার। ঠিক আছে, যে যে কলকাতাকে যে দ্য সিটি অফ জয় বলা হয়, তো সেই সিটি অফ জয় ডুবে গেছে হতাশায়। বন্যার ফলে যে জল জমার ফলে যে অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যার কারণে মানুষের মধ্যে একটা হতাশা বা আরো যে সমস্ত দুর্ঘটনা ঘটেছিল আনুষঙ্গিক, সেইগুলো নিয়ে একটা হতাশার মধ্যে ডুবেছিল, এরকম একটা হেডলাইন আমরা দিলাম। আর যেহেতু একজন স্টাফ রিপোর্টার হিসেবেই রিপোর্টটা লিখতে বলেছে, তাই বাই এ স্টাফ রিপোর্টার এটা লিখলাম, এবং যেখান থেকে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই এলাকার নাম এবং তারিখ দিয়ে আমরা নিউজ পেপার রিপোর্টটা শুরু করছি। তো প্রথম যে প্যারাটা আছে, এটাতে আমরা ঘটনার একটা ওভারঅল বিবরণ দিচ্ছি। দেখো, the city of Kolkata witnessed one of its most devastating flood situation in recent memory, when relentless monsoon rains lashed the metropolis, turning roads into rivers and bringing normal life to a standstill. ঠিক আছে, যে কলকাতা তার ইতিহাসের সমসাময়িক সময়ের সব থেকে ভয়ঙ্কর একটা সিচুয়েশন দেখলো, বন্যা বা জল জমে যাওয়ার পরিস্থিতির কারণে, যেটা শহরের প্রায় বেশিরভাগ অঞ্চলকেই একটা নদী নালার বা হ্রদের মতো পরিস্থিতি তৈরি করেছিল। The downpour, which began unexpectedly, soon overwhelmed the city's century-old drainage system. Homes, offices, markets, and schools were submerged underneath waist-deep water, forcing residents to remain indoors for days. ঠিক আছে, অর্থাৎ শতাব্দী প্রাচীন কলকাতার যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমের উপর একটা প্রশ্নচিহ্ন তুলে এক রাতের বৃষ্টিতেই কিন্তু গোটা কলকাতা পুরো ডুবে গেল। হোমস, বাড়িঘর, অফিস, আদালত বা বাজার ঘাট, স্কুল সমস্ত কিছু কোথাও কোথাও কোমর পর্যন্ত, কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জলে ডুবে গেল, এবং যার কারণে যে সমস্ত বাসিন্দা বা স্থানীয়দের, তাদেরকে পুরো গৃহবন্দী করে ফেললো এক প্রকার। ঠিক আছে, এইরকম বন্যা পরিস্থিতি তৈরি হলো। তো প্রথম প্যারাতে আমরা ঘটনার একটা ওভারঅল বিবরণ লিখেছি। তো নেক্সট যে বডি, তাতে আমরা পুরো ঘটনারই একটা বিবরণ লিখবো। দেখো, according to official reports, over 250 millimeter of rainfall was recorded within 24 hours, the heaviest in decades. Areas like Baliganj, Park Circus, Dhakuria, and North Kolkata were the worst affected. Major roads such as Sharad Bose Road and AJC Bose Road were completely inundated. The traffic came to a halt for hours. The Kolkata Municipal Corporation deployed dozens of pumps, yet many zones remained underwater for more than 48 hours. অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কলকাতা প্রায় 250 মিলিমিটারেরও অধিক বৃষ্টিপাত ঘটেছে কলকাতাতে,
অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, যেটা এই দশকে মানে সব থেকে বেশি। এবং বালিগঞ্জ, পার্ক সার্কাস, ঢাকুরিয়া, নর্থ কলকাতার বেশিরভাগ জায়গায় সব থেকে বেশি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যাতে। এবং শরৎ বোস রোড, এজেসি বোস রোডের মতো গুরুত্বপূর্ণ রোডগুলো পুরো ডুবে গেছে, যার কারণে ট্রাফিক মুভমেন্ট পুরোপুরি একদম স্থির হয়ে গেছে। এই পরিস্থিতিতে কোনো রকম যানবাহন কিছু চলছে না। এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রায় ডজন খানেক পাম্প নিযুক্ত করেছে, যাতে করে এই জল জমা পরিস্থিতি থেকে মুক্ত হওয়া যায়। ঠিক আছে? আর tragically the calamity also claimed several lives. At least 12 people reportedly died, including multiple electrocution cases caused by exposed live wires in flooded streets. অর্থাৎ জল জমের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তো কিছু মানুষের মানে অসুবিধার হয়েইছে। আর এই ঘটনাকে সব থেকে বেশি আরো বেশি পীড়াদায়ক করেছে যে ন্যূনতম প্রায় 12 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে এই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। খোলা জায়গায় বা রাস্তাতে যে খোলা তার পড়েছিল, যার কারণে ইলেকট্রিফিকেশন ঘটে, যার কারণে মানুষের মৃত্যু ঘটেছে। এটা কিন্তু খুবই একটা মর্মান্তিক ব্যাপার। পাওয়ার কাটস, disrupted transport and rising health hazards such as dengue, diarrhea and skin infections deepened the crisis. অর্থাৎ এই যে এক্সপোজড লাইভ ওয়্যারের কারণে যে প্রাণগুলো গেল, তার কারণে যে পাওয়ার কাট এবং ডিসরাপ্টেড ট্রান্সপোর্ট, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা কিচ্ছু করা যাচ্ছে না, প্রচুর জল জমে আছে। এবং এই ডেঙ্গু, ডায়রিয়া এবং স্কিন ইনফেকশনের মতো যে সমস্ত পরিস্থিতিগুলো বা যে সমস্ত অসুস্থতাগুলো, সেগুলো এই পরিস্থিতিকে আরো বেশি ভয়াবহ করে তুলেছে। ঠিক আছে? আমরা পুরো ঘটনার একটা বিবরণ লিখলাম। নেক্সট দেখো, yet amid the devastation the spirit of Kolkata stood firm. Neighbors reached out to one another with food, shelter and help. Civic bodies, police and youth volunteers worked tirelessly to restore normalcy. Relief camps were set up in affected areas and rapid repair of roads and drainage lines was undertaken. Determined not to let such a disaster recur, the government has launched drainage expansion and flood resilience projects across vulnerable zones. ঠিক আছে? তার মানে এরকম একটা দুর্যোগের সময়ও কলকাতার বাসিন্দারা কিন্তু স্থির ছিল, দৃঢ় ছিল। তারা একে অপরকে সাহায্য করার জন্য খাবার, আশ্রয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়াও যে সমস্ত লোকাল মানে মানুষজন আছে, পুলিশ, যুবক ভলেন্টিয়ার্স, তারা প্রত্যেকেই ক্লান্তিহীনভাবে কাজ করে গেছে, যাতে করে এই পরিস্থিতি থেকে মানুষকে অসুবিধায় না পড়তে হয় বা এই পরিস্থিতি কিভাবে কাটানো যায়। রিলিফ ক্যাম্পস ওয়ার সেট আপ ইন অ্যাফেক্টেড এরিয়াজ অ্যান্ড র্যাপিড রিপেয়ার অফ রোডস অ্যান্ড ড্রেনেজ লাইনস ওয়াজ আন্ডারটেকেন। এবং আরো অনেক রিলিফ ক্যাম্প তৈরি হয়েছিল। ডাক্তাররা মানে সাধারণ মানুষের যারা ঘরবাড়ি ডুবে গেছে তাদেরও, এবং যারা অসুস্থতা ভুগছে তাদের সকলেরই সেবা পরিষেবা দিয়েছেন প্রত্যেকেই। এবং ডিটারমাইন্ড নট টু লেট সাচ এ ডিজাস্টার রেকার, অর্থাৎ বারবার যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য গভর্নমেন্ট একটা ড্রেনেজ এক্সপেনশন প্রজেক্ট লঞ্চ করেছে এবং ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্ট, যাতে করে এই বন্যা পরিস্থিতিতে মানুষকে আর না পড়তে হয়। অ্যাক্রস ভালনারেবল জোনস, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো বেশি স্পর্শকাতর, সেগুলোতে যেন আর এইরকম পরিস্থিতিতে পড়তে না হয়, সে কারণে গভর্নমেন্ট কিছু প্রজেক্ট লঞ্চ করেছে। কলকাতা has once again proved that its heartbeat stronger than any storm. অর্থাৎ কলকাতা যে এরকম একটা পরিস্থিতিতে পুরো নড়ে গিয়েছিল, সে আবারও প্রমাণ করলো যে তার হৃদস্পন্দন যে কোনো ধরনের প্রলয় বা যে কোনো ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ, সেগুলোর থেকে আরো বেশি জোরে স্পন্দিত হয়। ঠিক আছে? কলকাতার হৃদয়, এ সিটি দ্যাট রাইজেস, রিবিল্ডস অ্যান্ড নেভার লুজেস হোপ, অর্থাৎ একটা শহর যে আবার গড়ে ওঠে এবং নিজেকে তৈরি করে, কিন্তু কখনোই আশা ছাড়ে না। ঠিক আছে? এরকম একটা শেষ লাইন লিখলাম যাতে করে ব্যাপারটা আরো আকর্ষণীয় লাগে। ঠিক আছে? কলকাতার সঙ্গে সাযুজ্য রেখে। তো আমরা এই সমস্ত রিপোর্টগুলো তৈরি করেছি যে সমস্ত বিখ্যাত নিউজ পেপারগুলো আছে, যেমন টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সমস্ত নিউজ পেপারগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে সেগুলো থেকেই আমরা এই রিপোর্টগুলো লিখেছি। তোমাদের যারা লিখবে তারাও যেন পুরোপুরি যে একদম হুবহু লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা এর যে ছন্দ সেটাকে বজায় রেখো। তোমরা দেখবে একটা নিউজ পেপার রিপোর্টকে কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায়, আরো কিছু কিছু লাইন যোগ করে কিভাবে তাকে আরো একটু ভালো করা যায়, সেই জিনিসগুলো চেষ্টা করবে। আশা করি তোমরা কিছুটা দিন প্র্যাকটিস করলেই তোমরা আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করো। ক্লার্কশিপ মেন্স, ডব্লিউপিএসসি মেন্স খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের প্রিলি রেজাল্ট বেরিয়ে গেলেই ঘোষণা হবে।
WBSI মেন্স তো হবে, তারপরেই মেন্সের প্রিপারেশন তোমরা শুরু করে দেবে। আশা করছি কোনো কিছু অসুবিধা হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমাদের কোয়ারি তোমরা জিজ্ঞাসা করতে পারো, এবং যে কোনো ধরনের নোটিফিকেশন সংক্রান্ত খবর, চাকরি পরীক্ষা সংক্রান্ত খবর সমস্ত কিছু জানতে হলে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।